হাদিস আমরা পড়ছি, এক সাহাবী মদিনার বাজারে একদিন এক সুন্দরী, আরবের মহিলা তো এমনি সুন্দরী, তো এক মহিলা খেজুর কিনতে আসছে ওনার দোকানে। হাদিসে আছে, মিশকাতে, আমি নিজে পড়াইছি। তো ওই মহিলারে খেজুর চাইছে, ভালো খেজুর। তো উনি খেজুর দিতে গিয়া মহিলার হাত বাড়াইছে মহিলা, উনিও তার হাতে খেজুরটা দিছে, কিন্তু দেওয়ার সময় মনের কামনার বাসনার কারণে আর নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছুক্ষণের জন্য। তো মহিলার হাতটা শুধু ধরে চাপ দিছে, ধরছে আর হাতটা সহ একটু শাহওয়াত মনে জাগছে, মহিলার হাত ধরছে, চাপ দিছে হাতের মধ্যে শুধু। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ্দ, আমার উপরে শরীয়তের শাস্তি যেটা সেটা বাস্তবায়ন করেন, আমার আখিরাত মুক্ত করে দেন, আমার আখিরাত মুক্ত করে দেন। আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি। সাথে সাথে বিবেকে জাগছে, না এটা ঠিক করিনি। কথা বলেন, এই যে অনুভূতিটুকু। এক সাহাবী আসছেন নবীজির কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে এমন মনে হয় নবী, অন্তরের মধ্যে, মুখে বলি না, বাস্তবে করিও না, কিন্তু দিলের মধ্যে এমন কুচিন্তা, খারাপ জঘন্য চিন্তা আসে, মনে মনে ভাবনা, যদি এগুলো জবান দিয়া বলি তার চাইতে আগুনের কয়লা হয়ে যাওয়া উত্তম এগুলা বলার চাইতে। কি করতাম? সাহাবী বলতেছে, মনের মধ্যে যে চিন্তা আসে খারাপ কুচিন্তা, এটার জন্য পেরেশান, হ্যাঁ এটা নিয়ে আমার আখিরাত ক্ষতি করে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসওয়াসা আসবেই অন্তরের, কিন্তু সেটা যতক্ষণ মুখে কিংবা সারা অঙ্গ দিয়ে বাস্তবায়ন প্রকাশ না করবা ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সান্ত্বনা দিছে, কিন্তু উনি তো জানতে চাইছে, ওনার তো ফিকির আসছে, হ্যাঁ আমি এটা কি করলাম, এটা আমি কি করলাম। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছে, গমের স্তূপ বিক্রি করতে রাখছে গম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গমের স্তূপের ভেতরে হাত ঢুকায় দিছে, গমের ভিতরে দিয়া ভেতর থেকে ভিজা গম বাহির করে আনছে। আইনা বলছে, তুমি এই ভেজা গমগুলো ভিতরে রাখলা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো গ্রাহক কিনতে চাইবে না, এজন্য ভালোগুলো শুকনাগুলো উপর দিয়ে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ইমানদার এমন করতে পারে না, মান গাশশানা ফালাইসা মিন্না। এই তখন নবী কথা বললেন, শোনো, যে আমাদের মধ্যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কেমন বিষয়টাও খেয়াল করছে। আজ আমাদের মধ্যে উপার্জনের ক্ষেত্রে নকল, দুর্নীতি, 2 নম্বরই কি পরিমাণ, এবং সেটা একটা স্বাভাবিক বিষয়। আমার কথা, মূল বক্তব্য এই কথাটা শুধু, ইমানদার গুনার উপরে কি থাকে না, জমে থাকে না, জমে থাকে না। আপনি যাই কন আমি এ রুমে, আপনি যাই বুঝান আমি মিশা কথা কম, আপনি যাই বলেন আমি মানুষের গাইলাম, এটা মুসলমান হইতে পারে? ইমান এভাবে, ইমানদার এমন হয় না মিয়া। নবীজি বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, যদি নেক কাজ করলে তোমার দিলে খুশি লাগে, যদি গুনার কাজ করলে তোমার দিলে অস্থির লাগে, মন্দ লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝবা তুমি এখনো ইমানদার আছো। এখনো কি আছো বলেন না? ইমানদার আছো। কেন? নেক কাজ করলে ভালো লাগে, গুনাহ